নমস্কার। আজকে আপনারা যে থাম্বনেলটা দেখে ক্লিক করেছেন ভিডিওটাতে, সেইটা কিন্তু একেবারেই বিপরীত ধর্মী একটি থাম্বনেল, যেখানে বলা হয়েছে যে ড্রাফট লিস্টে কারোর নাম বাদ যাবে না। কেন বললাম বিপরীত? কারণ আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে বা বিভিন্ন জায়গাতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেটা সাধারণত দেখে থাকছেন সেটা হলো কি, যে কার কার নাম লিস্টে থাকবে, কার কার নাম বাদ যাবে। আমি বলবো যে কার কার নাম বাদ যাবে না। তো এই কার কার নাম বাদ যাবে না যদি আপনাদের জানতে হয়, তাহলে আমি বলবো যে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, এবং কেন বাদ যাবে না এবং কাদের বাদ যাবে, এই দুটো ভাগে আমরা টোটাল ব্যাপারটাকে আলোচনা করার চেষ্টা করব। এখন প্রথমে দেখুন, আমরা যারা বিএলও হিসাবে কাজ করেছি, নির্বাচন কমিশন আমাদেরকে কিছু জিনিস ছাঁকতে বলেছে, এবং সেই ছাঁকার ক্ষেত্রে নির্বাচন কমিশন ছাঁকনি দিয়েছেন, বারে বারে আমাদেরকে ছাঁকনি দিয়েছেন, এবং আমরা বারবার করে সেখান থেকে ছেঁকে ছেঁকে তোলার চেষ্টা করেছি। তো এখন ঘটনা হচ্ছে যে আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেছেন, আমি বারে বারে আপডেট দিয়েছি, এবং সেই আপডেটে যেগুলো উঠে এসেছে সেই আপডেটেরই একটা নির্যাস এই আজকে 15ই ডিসেম্বর, অর্থাৎ রাত পোহালেই 16ই ডিসেম্বর আপনারা কিন্তু এই ড্রাফট লিস্ট দেখতে পাবেন। তো এখন ঘটনা হচ্ছে, আপনারা এ নিয়ে সকলেই চিন্তিত কার কার নাম এই ড্রাফট লিস্টে থাকবে বা খসড়া লিস্টে থাকবে। এখন দেখুন, কোনো জিনিস, যেমন মনে করুন ভারতীয় সংবিধান যখন তৈরি হয়েছে, যেমন মনে করুন যে কোনো একটা মিনিটস তৈরি হচ্ছে, তো সবকিছুরই একটা খসড়া ব্যাপার থাকে। তো নির্বাচন কমিশনেরও এটা একটা খসড়া, অর্থাৎ এটাকে মাথায় রাখবেন যে এটা কিন্তু ফাইনাল কিছু নয়। তো আমি প্রথমেই যেটা বলবো, জোর দিয়ে যে কথাটা বলবো, যে কারোর নাম বাদ যাবে না। ঠিকই শুনেছেন, আবারও বলছি যে কারোর নাম বাদ যাবে না। এবার বলবেন যে কি উল্টোপাল্টা বকছেন, কারোর নাম বাদ যাবে না ড্রাফট লিস্টে, এটা আবার হয় নাকি? এই তো টিভিতে দেখাচ্ছে, যে প্রতিটি জেলা থেকে হাজার হাজার মানুষের নাম বাদ যাবে। দেখাতেই পারে। আমি বলছি আপনার নামটা বাদ যাবে না। আপনি যিনি এখন এই ভিডিওটি দেখছেন, আপনার নামটি বাদ যাবে না, একদম 100% কনফার্ম। এবার কেন বাদ যাবে না সেখানটাই যাচ্ছি। যে নির্বাচন কমিশন সূত্রে আমাদেরকে বলা হয়েছিল যে কারা কারা বাদ যাবে তাদের একটা লিস্ট করতে। এই লিস্টটাকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ASD। আরেকটু যদি আমরা যোগ করি ASDD। এবার এই ASDDর ব্যাপারটা কি? অ্যাবসেন্ট, যারা সংশ্লিষ্ট পার্টের ভোটার এখন নয়, অর্থাৎ কোনো এক সময়ে ছিলেন। এই এসআইআর পর্বে আমরা যখন কাজটা শুরু করেছি, ফর্ম ফিল আপ শুরু করেছি, আমরা যখন ফর্ম বাড়িতে দিতে গেছি, বাড়ি হয়তো খুঁজে পাইনি, অথবা বাড়ি খুঁজে পেয়ে তাদেরকে আমরা কিন্তু দেখতে পাইনি, অর্থাৎ তারা কোনো কারণে এখানে থাকে না বা খুঁজে পাওয়া যায়নি, ধরে রাখুন, থাকে না বলবো না, খুঁজে পাওয়া যায়নি, তাদের হদিস পাওয়া যায়নি, ধরতে পারেন যে তারা এখান থেকে চলে গেছে। তো অ্যাবসেন্ট, ঠিক স্কুলে যদি ছেলেমেয়েরা পড়ে, গেলে থাকলো আর না থাকলে অ্যাবসেন্ট হয়ে গেল। দ্বিতীয়টা হচ্ছে AS, শিফটেড। তো এই শিফটেড অর্থাৎ এই পার্টে যারা ছিল এখন নেই, বিভিন্ন কারণে হতে পারে, যে কারোর এখানে বাড়ি ছিল, সে এখান থেকে পরিবর্তিত হয়ে অন্য জায়গাতে গেছে। সব থেকে বেশি হবে এই শিফটিং কেসটা, সেটা হচ্ছে এই
পার্টির যারা মেয়েরা ছিল তাদের বিয়ে হয়েছে, অন্যত্র চলে গেছে, তাহলে তারা কি হলো? স্থানান্তর হয়েছে। এই স্থানটা তারা পরিবর্তন করেছে, অন্য একটা জায়গায় গিয়ে আছে। এবার মজার ব্যাপার হচ্ছে এই যে যারা স্থানান্তর হয়েছে তাদের এনুমেরেশন ফর্মটা কিন্তু যেখানে তারা এখন আছে, যেখানে বসতি স্থাপন করছে, সেখানে কিন্তু তাদের হাতে সেই এনুমেরেশন ফর্মটি পৌঁছে গেছে। যারা এই পার্ট থেকে অন্য পার্টে চলে গেছে, নির্বাচন কমিশন কিন্তু তাদেরকেও এনুমেরেশন ফর্ম অলরেডি ইস্যু করে দিয়েছেন। অর্থাৎ যে জায়গাতে তারা নতুন ভাবে বসতি স্থাপন করেছেন, সেটা এখানে কোনো ব্যক্তি হোক, কোনো মহিলা হোক, যে কেউ হতে পারে। তো এইটা গেল শিফটেড বা স্থানান্তর যে ব্যাপারটা। তো দেখুন তার পরের পর্বে যাচ্ছি, সেটা হচ্ছে যে ডেথ। তো এই গোটা এসআইআর পর্বে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডেথ কাউন্টিংটা। তো কতজন মারা গেছেন, এরকম বহু মানুষ আছে অনেক দিন আগে মারা গেছেন, অনেক বছর আগে মারা গেছেন, কিন্তু ভোটার লিস্টে তাদের নামটা রয়ে গেছে, মানে ছিল এই পর্যন্ত। তো আমরা যখন এই কাজটা করতে শুরু করলাম, আমরা প্রথমেই এই মৃতদেরকে চিহ্নিত করলাম এবং তাদেরকে এই লিস্ট থেকে বাদ দিলাম। এবং আপনারা শুনে থাকবেন যে মৃতের সংখ্যাটা বহু, তাহলে এটা একটা মেজর পার্ট হলো। আচ্ছা, এ এস ডি ডি, আর একটা ডি পড়ে রয়েছে। তো এই শেষ ডিটা কি? শেষ ডিটা হচ্ছে ডুপ্লিকেট ভোটার। অর্থাৎ একই ব্যক্তির দুটো ভোটার কার্ড আছে, সেটা হতে পারে সে ভারতবর্ষের বিভিন্ন মানে দুটো জায়গায় আছে, অবশ্যই এখন পশ্চিমবঙ্গে আছে এবং অন্য জায়গাতে আছে। দেখা যাচ্ছে কার্যক্রমে এই ভোটার কার্ডটিও তার মানে চালু রয়েছে এবং অন্যত্র যেটা করেছে সেটাও হয়তো এরকম ব্যাপার, দুটো ভোটার কার্ড তার শো করছে। তো প্রথমেই সেই ডুপ্লিকেট ব্যক্তিকে চিহ্নিত করা এবং সেই চিহ্নিতকরণ করে আমরা এই লিস্টটা করলাম। তাহলে দেখুন কি হলো, এ এস ডি ডি, এই যে লিস্টটা করলাম, এই লিস্টটাতে একটা মেজর অঙ্কের মানুষ কিন্তু এই এসআইআর পর্ব থেকে বাদ যাচ্ছে। তো এই গেল বাদের কথা, এসআইআর পর্ব থেকে তারা কিন্তু বাদ যাচ্ছে। আচ্ছা, এইবারে বলি যে তাহলে বাদের ব্যাপারটা সম্পূর্ণ হয়ে গেল, তাহলে থাকবে কারা? ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে থাকবে কারা। থাকবে হচ্ছে এই মনে করুন আমি আপনি, যারা যে সমস্ত ব্যক্তি ফর্ম ফিল আপ করেছেন, তারাই কিন্তু এই ড্রাফট লিস্টে বা খসড়া তালিকাতে, আগামীকালের খসড়া তালিকাতে থাকবেন। তার মানে মনে করুন আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনারা প্রত্যেকেই ফর্মটি ফিল আপ করেছেন এবং আপনি নিশ্চিন্তে থাকুন এবং নিঃসন্দেহে আপনি এটা ভাবতে পারেন যে আপনার নাম কালকের লিস্টে থাকছে। অলরেডি আমাদের কাছে আনঅফিসিয়ালি, অফিসিয়ালি বলবো না, আনঅফিসিয়ালি যেটা আমরা জানতে পেরেছি, আমি অফিসিয়ালটা বলতে পারবো না, তার কারণ এটা এখনো ডিক্লেয়ার হয়নি। তো এই আনঅফিসিয়ালি যেটা দেখা যাচ্ছে যে শুধুমাত্র এএসডি লিস্টটা বাদ গেছে একটা বুথ থেকে। তাহলে এবার অনুমান করে নিন আপনারা সকলেই এনুমেরেশন ফর্ম ফিল আপ করেছেন, তো আপনাদের প্রত্যেকের নামই কালকের লিস্টে থাকছে, একদম গ্যারান্টির সাথে বলছি। এটা দেখে নেবেন এবং পরবর্তী দিনে আমাকে আপনারা কমেন্টে জানাবেন যে হলো কিনা। হ্যাঁ, তবে এখানে একটা বিষয় আছে, যদি কিনা টেকনিক্যাল কিছু ইস্যুস হয়ে থাকে, এটাকে কিন্তু মানতে হবে। যদি কিনা টেকনিক্যাল কোনো ইস্যু হয়ে থাকে, তাহলে এক্ষেত্রে কি হবে, টেকনিক্যাল সমস্যা যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিছু নাম হয়তো এদিক ওদিক হতে পারে। তবে হয়েছে মানে যে আপনার নামটা আর ঢোকানো যাবে না বা আপনার নামটা তালিকাভুক্ত করা যাবে না, এমনটি একবারও ভাববেন না। হোক না, তার জন্য তো আমরা আছি, আমরা নামটা তুলে দেবো আপনাকে
এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যে কারোর নাম বাদ যাবে না। সারাদিন ধরে আপনারা অনেক মিডিয়াতে চোখ রেখেছেন, অনেক কি বলবো, অনেক খবর পেয়েছেন, অনেক সোশ্যাল মিডিয়াতেও চোখ রেখেছেন, কিন্তু কোনো মিডিয়াতে বা কোনো জায়গাতে একবারও বলছে না কারা বাদ যাবে কথাটা। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইটা, খুব হাসি পাচ্ছিল যখন এই নিউজ চ্যানেলগুলো আমি এক ঝলক একটুখানি দেখেছি, এবং আমাদের বন্ধু বান্ধব যারা এটা নিয়ে কাজ করছে তাদের সাথেও আলোচনা হয়েছে। তারা কিন্তু মানে আমরা কিন্তু অবাক হচ্ছি, এবং আমরা নিজেরাই খুব হাসাহাসি করছিলাম যে এটা কেন বলছে না। সাধারণ মানুষ আপনারা যারা ফর্ম ফিল আপ করেছেন তারা এই ASD হ্যান ত্যান এত কি জানবেন, এত তো জানেন না। তো আপনারা ভেবে বসছেন যে নামটা বাদ চলে যাবে আমার হয়তো। সারাদিন ধরে ভাবছেন, এখনো ভাবছেন, খেতে বসছেন ভাবছেন, গল্প করছেন কালকে লিস্টে নাম থাকবে কিনা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে খুব একটা হাস্যকর ব্যাপার, একবারও কেউ বলছে না যে এই শুধু পরিসংখ্যান দেখাচ্ছে হাওড়া জেলা থেকে এত হাজার মানুষ এর নাম বাদ যাবে, দক্ষিণ 24 পরগনা থেকে এত যাবে, মালদা থেকে এত যাবে, মুর্শিদাবাদ থেকে 50,000 যাবে, বীরভূম থেকে 69,000 যাবে। তো ঘটনা হচ্ছে এই 69,000, 50,000, 26,000, 30,000 হলো কিভাবে? একটা বুথে যদি সেখানে 1000 ভোটার থাকে, একটা আনুমানিক একটা রাফ হিসাব, সেখানে মোটামুটি ধরে রাখুন 50 থেকে 50টা মিনিমাম মানে এই কেস থাকছে, ASD কেস থাকছে। তো এবার একটা ডিস্ট্রিক্টে যদি মনে করুন 5,000 মানে 5,000 যদি বুথ হয়, তাহলে 5,000 বুথ ইন্টু যদি আপনি 50 হচ্ছে মিনিমাম আর 100 ধরে রাখুন, এর একটা মাঝামাঝি যদি করে রাখুন, তাহলে কত হলো? যদি 70 যদি ধরে রাখেন, তাহলে 5,000 ইন্টু 70 আপনি এবার গুণ করে নিন, কতজন দাঁড়ালো? তাহলে একটা দেখুন বড় সংখ্যা দাঁড়িয়ে গেছে। তো এই সংখ্যার মানুষের নামটা বাদ যাবে। আর আপনারা বারবার বলছি যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের সকলের নাম থাকবে, কোনো সন্দেহ নেই। তো আপনারা ভীষণভাবে আতঙ্কিত, আমি বলবো যে আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই। আপনি আগামীকাল বিএলওকে জিজ্ঞাসা করুন বা আপনার বুথে যান, দেখুন আপনার নামটা আছে। হ্যাঁ, এবার হতে পারে যে ছোটখাটো যে মিস্টেক গুলো আছে, নামের স্পেলিং আছে বা পদবি আছে, এবং তারপরে আরো অন্যান্য কিছু মিস্টেক থাকতে পারে, সেগুলো থাকবে। ড্রাফট লিস্ট এরপরে কিন্তু ফাইনালাইজড হবে। আমি এই ফাইনালাইজডে কিন্তু যদি বলতো যে এত সংখ্যক, এত হাজার নাম বাদ যাবে, তাহলে কিন্তু এটা মেনে নেওয়া যেত যে আপনার নামটা থাকছে না। ফাইনালাইজ কিন্তু মানে কিছু হয়নি, সকলের নাম থাকবে, আমি বারবার বলছি। অতএব কোনো রকমের চিন্তা করবেন না, কোনো রকমের টেনশন করবেন না, সঙ্গে আছি, আপনাদের পাশে আছি, এই মূল্যবান পরামর্শ আপনাদেরকে দিচ্ছি। যদিও দেরি হয়ে গেল এই ইনফরমেশনটা দিতে, আশা করছি মানে এটা আমার সম্ভাবনা, এই যে গোটা ব্যাপারটা যেটা আপনাদের সাথে আলোচনা করলাম, এই সম্ভাবনাই মোটামুটি ভাবে বাস্তবায়িত হতে চলেছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, মনে হয় যে ইনফরমেশনটা আমি ঠিকঠাক দিতে পেরেছি এবং আপনাদের এটা কাজে লেগেছে, তাহলে দেখবেন একটু শেয়ার করে রাখবেন বা একটু লাইক দেবেন, একটু কমেন্ট করবেন। যদি কোনো অসুবিধা থাকে, কমেন্ট তো আপনারা করবেনই, তার কারণ হচ্ছে যে আগামীকাল আপনাদেরকে এই কমেন্টে লিখতেই হবে এটাকে। আর যারা কমেন্ট করেছেন আগের ভিডিওগুলোতে, আমি তাদেরকে যথাযোগ্য উত্তর দেওয়ার চেষ্টা করেছি, তাদের প্রশ্নের সমস্যার বা তাদের যে সমস্যা ছিল সেটা সমাধান করার চেষ্টা করেছি। তো আবারও বলবো, টেনশন করবেন না, প্রথম থেকেই বলে আসছি, এসআইয়ের পর্ব যবে থেকে শুরু হয়েছে, টেনশন করার কিছু নেই। ধীরে সুস্থে কাজ করুন, মাথা ঠান্ডা রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।